যখন সিঙ্গুর আন্দোলন হয়েছিল, যখন নন্দীগ্রাম আন্দোলন হয়েছিল, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস রাজ্যের বিরোধী দল, বিরোধী শক্তি। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের লড়াই বাস্তবায়িত হলো শাসক শক্তি হিসাবে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসলেন, মানুষ বাম জমানার শেষ করলো, ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃণমূল ক্ষমতায় পেল। 11 থেকে শুরু করে এই যে 26 সাল পর্যন্ত, এই 15 বছর যতই দুর্নীতির অভিযোগ আসুক, যতই ঝড়ঝাপটা আসুক, তৃণমূল কংগ্রেস মনে করেছে বারবার করে বলছি যে তাদের পিছনে ফিরে তাকানোর কোনো প্রয়োজন নেই, আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণের কোনো জায়গা নেই। এবং সেই কারণের জন্য তারা মানুষের উপর ভোটের সময় ছাড়েননি, বরঞ্চ তারা বলেছেন যে গতবারের থেকে একটা হলে আসন বেশি পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মঞ্চে দাঁড়িয়ে বলেছেন যে তৃণমূলকে কেউ হারাতে পারে না, সম্ভব নয়, এটা ইম্পসিবল টাস্ক তৃণমূলকে হারানো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে পৃথিবীতে সব কিছু ওলটপালট হয়ে যেতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেসের পরাজয় কখনো সম্ভব নয়। এই যে অতিরিক্ত আত্মবিশ্বাস শাসক হিসাবে তৃণমূল যেটা দেখালো বারবার করে, আজকে আবার তৃণমূল মানুষের রায়ে 2026-এর বিধানসভা নির্বাচনের পর বিরোধী আসনে। কিন্তু 2007 থেকে 2011-তে তৃণমূল যে পারফরমেন্স দেখিয়েছিল, এখন সম্পূর্ণ তার উলট পুরাণ দেখতে পাওয়া যাচ্ছে।